4/9/2025 ইংরেজি তারিখে একটি গ্যাজেট দেয়। সেইখানে পাবনা জেলার সাথী উপজেলাকে একটি নির্বাচনী আসন এবং সুজানগর এবং বেড়া দুইটা উপজেলা মিলে আরেকটি নির্বাচনী আসন পাবনা 1 এবং 2 ঘোষণা করে। পরবর্তীতে সংক্ষুব্ধ বেড়ার একজন জহিরুল ইসলাম তিনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্টে একটি রিট আবেদন করে নির্বাচন কমিশনের আদেশটি গ্যাজেটটি তারা স্থগিত করে দেয় এবং আপনারা জানেন সেইটা নিয়ে উভয় পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সাথিয়াবাসীর পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে দুইটা সিপি মামলা ফাইল করা হয়। সেটা লিভ ফর আপিল হাইকোর্টের আদেশটি চ্যালেঞ্জ করে। আপনারা জানেন দীর্ঘ শুনানি, গতকালকে সারাদিন শুনানি ছিল। মহামান্য আপিলের ডিভিশন আজকে কার্যতালিকায় এটাকে 1 নম্বর আইটেমে রেখে অত্যন্ত গুরুত্বের সাথে দীর্ঘ সময় শুনেছেন। আপনারা জানেন ওনারা দীর্ঘ শুনানি শেষে যেহেতু মহামান্য হাইকোর্টে নির্বাচন কমিশন আইন নির্বাচনের সীমানা নির্ধারণ 2021 তাকে চ্যালেঞ্জ করে এই আইনের 125-এর ক ধারা এবং 7 নম্বর ধারা চ্যালেঞ্জ করেছিল। সেখানে বলা আছে প্রত্যেকটি জেলায় টোটাল ভোটারের 30% ভোট আপ ডাউন হতে পারবে আসন পুনর্বিন্যাসের সময়। সুতরাং এখানে প্রায় 46% ভোটটি আপ ডাউন হয়েছে এই বলে তারা একটি রিট করেছিল। সেইখানে আমাদের অবস্থান, যেহেতু ইতিমধ্যে জানেন হাইকোর্টের আদেশের প্রেক্ষাপটে নির্বাচন কমিশন এই দুইটি আসনের নির্বাচনের কার্যক্রম স্থগিত করেছিল। অত্যাসন্ন আপকামিং ইলেকশনে যারা নির্বাচনমুখী মানুষ, যারা ভোটার দীর্ঘ 15, 16, 17 বছর যারা ভোট দিতে পারেন না, তারা খুব উৎসুক ছিল, তারা চিন্তা মুখর ছিল। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্বাচন কমিশনের পক্ষে সকল বক্তব্য শুনে তারা একটি শর্ট অর্ডার দিয়েছেন। শর্ট অর্ডারটি হচ্ছে এরকম: The order has been passed from the appellate division, Supreme Court of Bangladesh, is that the upcoming election of the 12th February must be held. অর্থাৎ আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্ধারিত নির্বাচন এটা হতে হবে। এবং আপনাদের আরেকটি বলে রাখি, কোনো পক্ষ না হওয়া সত্ত্বেও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিস তারাও এই নির্বাচনী ব্যবস্থাকে সমর্থন করেছে।